এটা হলো বড় একটা পুঁটি মাছ, দেখতে ওই বড় পুঁটি, বড় পুঁটি এই নমস্কার, ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের একটু অন্য ধরনের পর্ব। আজকের জাল নিয়ে বেরিয়ে পড়েছি। আজকের আয়ুষের বাবা জাল পাতবে, আমি না। আমার মাছ ধরা তো অনেক দেখেছেন, আর দেখবেন আয়ুষের বাবার মাছ ধরা। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন। জালটা পাতবো, পেতে তারপরে সামলা টামলা তুলে বাড়িতে আসবো। আর রাত্রিবেলা এই পর্বটা শেষ হবে। রাত্রিবেলা মাছ ধরে কি পড়েছে দেখিয়ে তারপর পর্বটা শেষ করব। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। অ্যাডভেঞ্চার পর্ব, রাত দিন মিলিয়ে পর্বটা হবে। তো প্লিজ পুরো পর্বটা দেখবেন, খুবই ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক স্বাগত আমাদের সঙ্গে আমাদের জার্নিতে এত সাপোর্ট করার জন্য। তো এখন যাব মাঠের দিকে। আয়ুষ আর আয়ুষের বাবা মা সবাই মিলে জাল ফাতে, আমি আজকের ক্যামেরাম্যান। চল, তালা মারা আছে। আমি গিয়ে ধরবো। এটা বাঁধা ছিল ঘরের শিকল দিয়ে, টিনের ঘরের তালা চাবি খুলে আর ঘর কি দিয়ে বাঁধা ছিল? গামছা দিয়ে। ওটা যদি দেখাতে, শিকলটা খুলেনি, কালকে ঘর তালা মারা যায়নি রাত্রে। খুব সমস্যা হচ্ছিল। ছাগল যদি চুরি হয় ঘরও চুরি হতে পারে। হয়েছিল অনেকবার। দেখো মাঠে আসলে আর দাঁড়ায় না, কাদা মেখে দিচ্ছে খানিকটা। ওইদিকে চলে গেছে। সে এখনো নামিনি। ও মা, আজ মাছ ধরার লোক নতুন, বললো আমি মাছ ধরবো, তুমি আগে নেবে। মাছ ধরার লোক কোনোদিন থাকতে পারেনি। যদি দেখেছে জল আর মাছ, ও লোক নেমে যাবে ঠিক। থাক, ডুবে থাক। দিলাম তো, তুমি না দিলে তো হবে না। অল্প একটু বই দিয়ে দাও। থাক, নিয়ে আসি। বালতিটা ধর। আয়ুষের আনন্দ দেখো, মাছ ধরতে এসেছে না। ধর ধর ধর, ওইটা ওর তো নেই। সাইডে রাখো না, কোথায়? জালটা দিন। এখানে ধরো, মুড়ি ধরবা। জাল এটা জাল পাতা ছাড়িয়ে শিখে দাও। নিচ্ছি। হ্যাঁ, ও থাক। ও জাল আবার ছেড়ে দিলে কেন? ঘাট বাঁধবে। তুলে নেবো। ওখানে যাও, ওই হুগলা বাগানে ওই সারা করা আছে, দেখো ঘাটি করা। ধর, ঘাটি করা আছে, ঘাটিতে পাতো। আপনি একমাত্র ধরুন না, আমি একমাত্র টেনে নিয়ে আছি, হয়ে যাবে। বড় মাছ বেঁধেছে। এই চুটকে, তুইও ঢুকে যাচ্ছিস সুর করে, তুই বেরিয়ে আয়। ওই যে হোলাটা কাছুই আছে। হ্যাঁ, ওই যে তোমার পেছন দিকে ওইটা। এবারে ওটা না, ওই সামনে ওই হোলায় বাঁধো। এইটা হ্যাঁ, নিচু করে দিন নাকি উঁচু রাখবেন? নিচু করো। বাঁধো, ছেড়ে দাও। জাল ধরে রাখোস কেন? বাঁধাছো ভালো করে, বাঁধাস তো। এবারে তো বর্ষা হবে, এখন সবে শুরু হলো। হ্যাঁ, সামনে এখন দিন আস, তুমি ধরে নেবে এখন কুইন্টাল কানি। গেলেই পরের মাস। এক মাথার তো বসিয়ে এসো। শ্রাবণ মাসে মাছ ধরা শিখছি, জাল পাতা। ভাদ্র মাসে গিয়ে মাছ ধরা হবে। বলে হায়রে নাকি? হায়রে কেন? এই ওই জল মুখে দিস না।
কম হয়ে গেছে। এই এক হাতে জাল পাতা কি হচ্ছে? দু হাতে লাগাও। জাল বসিয়ে আরে আমার করার কথা না, জাল বসিয়ে দিন। জল লোকে না দেখতে হলে দই ছিঁড়ে দেবে। বালতি জাল পাতার সঙ্গে সঙ্গে খালি মাছ পড়বে তবে তো। হ্যাঁ তবেই তো। সকালে বৃষ্টিটা ভালোই হচ্ছিল, ভাবলাম বিকালবেলা আরো বেশি বৃষ্টি হবে। রাতে হবে মেঘ করেছে। চল সূর্যের পাশে মেঘটা দেখ। সেই বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। এই না জালের উপর চল। নামবো? ঠেলাঠেলি করলে পা কেটে যাবে। ওরে বাবা, তো অনেক জল। পুকুর তো একটা ছোট ঘাট। এটা জাল ফেলার উপযুক্ত জায়গা। জলে নামিস না, গলা পর্যন্ত জল হয়ে যাবে। নিচেটা জড়িয়ে আছে কেন? পেতে দিয়ে উঠে যাবে। সে রাত্রিবেলা মাছ পড়বে তখন তো তোলা হবে। মাছ হলে ভালো হবে। হুম? এরকম তার সাইডে গোল করে ঘুরিয়ে ঘুরে পাবো। এটা চটা লাগে, আজ বড় বড় চটা খানিকটা হলো। আমি একবার ছোটবেলা পিসি বাড়ি গিয়েছিলাম। হুম চল পুকুরে, যে যার পুকুরে মাছ ধরবে, হুম দেখি এই জাল বার করেছে। মাছ ধরবে তো এই জালে কি হবে? তখন প্রথম হুম ওই জাল দেখছি, বলে চলো মাছ ধরা হবে। বলে এরকম জাল এক মাথা আমাকে দিয়েছে, বলে তুই এখানে দাঁড়িয়ে থাক। বলে পুকুরে আরেক মাথা চলে গেল, গিয়ে দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ পেতে। মাছ এরকম পেতে আছে। এ আস্তে আস্তে করে নেমে গেল দেখো। অনেকটা জল, বেশি ভিজিও না, দাঁড়া। তুমি জড়িয়ে যাবে। খানিকটা ঝুম করে কাজে নিচ্ছ। হুম মাঝে মাঝে নেবো, মাঝে মাঝে। এ আস্তে করে নেমে গেল দেখো পুরোটাই। গত কই এত জলে দেখতে পাচ্ছি না, একটু কোথাও বেশি ডিপ খাইলে ডুবে যাবে। মা দুটোর মধ্যে জল পেয়েছে একখানে, হাত ধরে ভেসে আছে। এর অবস্থা দেখ। জল ভালো না। এখন জাল পাতা হলো, এরপরে মাছ পড়বে। মাছ তোলার সময় বড় হাঁড়ি আনতে হবে নাকি? মৎস্যকন্যা বলে কথা, আমার জাল পেতেছে। কারেন্ট আছে, চলে এসো এদিকে। জল সরে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সব শুকিয়ে গিয়েছে। কত জল এসে যায় আর একদম জল নেই। জল কেটে দিচ্ছে বুঝলি। খড়ি লাগিয়েছে।
পুরো জঙ্গল হয়ে গিয়েছে একেবারে। কেউ তো কাটতেও তো দেখি না না, কেউ কাটে না, অনেকটা ডিপ আছে, জল আছে প্রচুর, দেখেছো? এটা এই কেটে কঞ্চি টাইপের। মাটি কেটে বিক্রি করে তো অনেকটা ডিপ, ওই জন্য জল যাচ্ছে না। এপারের জমিগুলো উঁচু ছিল। রাস্তাটা দু সাইডে কি সুন্দর করে দেখেছো? তুমি কোথায় চলেছো? কই দেখো বলে আমি চললাম। মাঠটা চতুর্দিকে দেখেছো কি লাগছে? দেখেছো পরিষ্কার সবুজ হয়ে রয়েছে। এই ধানটা চাষ হয়েছে, কত সুন্দর হয়েছে দেখো। আমরা যখন যেদিন এসেছিলাম আগে সামলা তুলতে, সেদিন রোদ ছিল। এই জমিটা রোয়া হচ্ছিল, এক সপ্তাহের মধ্যে এরকম হয়ে গিয়েছে। আর 2-3 সপ্তাহ পরে দেখবেন ফুলে বেরোচ্ছে। জল দেখলি এত দৌড়ায়। এই কি শালুক পেয়েছো? এসেই পেয়ে গিয়েছো? মা কি খুঁজছেন জলের তলায়? হ্যাঁ, শালিক পাচ্ছেন? এখানে বেশ হামলা হয়েছে। জলের মধ্যে বসে পড়ছো কেন? এখানে এই জায়গাটা প্রচুর সামলা গাছ, তাই না? পুরো জমিটা বরাবর সামলা ফুটে আছে। এখন কুড়ি হয়ে রয়েছে। কলমি শাক তুলছেন? ঘাসের থেকে উপরে উঠেছে না জল দিয়ে, ছোট ছোট কচিমা। আয়ুষ কই, সামলা কই? তুমি খেলে আমি এনে দেবো। তাই তো এর ভিতরে তো বিরাট কলমি শাক হয়েছে। ভালো লাগে? এগুলো নাও তাহলে, কলমি শাক তুলে দেখি। বলছি সামলা শস্য করবো, কলমি শাক ভাজা করবো। বাহ, এই তো সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, মাঠে কলমি শাক দিকে তো তোমার না তুলেও তুমি চুপ থাকতে পারবা, তাই না বলো? একদম তুলে নেই, লগ লগ করতে কলমি শাক তুলে নেই খানিকটা, তারপর দেখ। দূরের থেকে দেখা যাচ্ছিল না এর মধ্যে? দেখা যায়, এর ভিতরে না ঢুকলে কিছু দেখা। ভীষণ জঙ্গল। একার মতো একা কলমি শাপলা তুলে যাচ্ছে আর একজন ওদিকে। আয়ুষ, তোমার ভয় করছে না? হ্যাঁ, একার মতো শাপলা তুলে যাচ্ছে। ভয় করছে না? ও কি আনন্দে আছে। আমাদের পাশ পাশ থাকো। এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ, ওইগুলো ধরে থাকো, তুমি আর তুলতে পারবে না, তোমার হাত ভরে গেছে। ওই দেখো, তাকাও কোথায় চলেছে হাত। আমি
আলু, শামলা, কলমি শাক সব তোলা। কলমি শাক ভাজা সকালে করে দেবো। ওই দেখতে পছন্দ কি দেখো কোথায় আছে একা? কোথায়? এই লাইন দিয়ে, এই লাইনটা দিয়ে এসো। শামলা হারিয়ে ফেলেছে নাকি? কমে গেল কেন? কোথায়? বাবা সামলা বয়ে এনে তোমায় দিল। এই সামলা কটা তুলে নিচ্ছি। না প্রচুর সামলা তোলে। অনেক তুলেছে। হ্যাঁ শালুক তুলছে, শালুক তুলছে। হ্যাঁ দেখি নিয়েছে আমার কাছে। দেখে নিয়েছি। হ্যাঁ শালুক খুঁজতে দেখো। এই দেখ এইবার ছোট পাতা ধরতে হবে দূরে। হ্যাঁ এরকম গোড়ায় হাত সেই তুফানের ট্রেনিং আছে। ওই ছোট পাতা খুঁজছে। কই ছোট পাতা কই? এই তো বেশি। আচ্ছা খোঁজ ওর গোড়ায়। ওই তুলেছে। বাবু পেয়েছে? এখনো যাইনি। এখনো যায়নি গোড়ায়। আয়ুষ তুফানের সঙ্গে ট্রেনিং করানো আছে না এক সপ্তাহ। দেখো না কিভাবে ছোটে। ওই যদি ওই এক সপ্তাহের মধ্যে থাকতো না, ও তো বাড়ি আসার ইচ্ছা ছিল না। তুফান হয়ে যেত। এদিকে সামলা কোনো ছোট, ও মনে হচ্ছে পেয়েছি। এদিকে এই মনে হচ্ছে পেয়েছে। পেয়েছো? এই দেখো দেখো সামলা তুলছে। কই উঠেছে? চেষ্টা করেছিল তো। কি ওটা? ঘোড়া। শালুক নেই? না এখানে ছিল না। ছিল না, ছিল না। যেটা আমার হাতে আসলো না। চলো ছোট গাছ দিকে তার গোড়ায় হাত দিতে হবে পারতো। এই হাতটা ছোট গাছ দেখেছো, এর গোড়ায় হাত দিতে হবে। আস্তে আস্তে সুতোর মতন গাছটার গোড়ায় আস্তে আস্তে হাত নিয়েছে। দূর দেখি বাবু পুরো শিখে নিচ্ছে। চুপচাপ ট্রেনিং এ আছে। দেখি পা তোলো, তোমার পাতলায় ঘুরেছ তো। একটা লাল ছামলা হয় হেভি মোটা মোটা, হ্যাঁ আর এই যে ওগুলো কিন্তু হেভি বড় দেখেছো? হয়। হ্যাঁ? ওগুলো পুকুরে যেগুলো হয় অনেক জলের তলায় এইখানে হাত ভাই, দাও। ওই যত জল হাই হবে তত বেশি হয়। লম্বা হবে। তোলা যায় না অনেক সময়। কিন্তু পারেছ খুঁড়ে তোলো, খুঁড়ে তোলো। তোমার তো হাতে ধরিয়ে দিয়েছি। হাতে পাইও, হাতে তো পেয়েছে কিন্তু হাতে পাইয়েছি করতে পারতেন না। শালুক তোলা ট্রেনিং দিচ্ছি। এই সে বসে পড়েছে জলের মধ্যে। পারবে শালুক গোড়ায় দেখিয়ে দিছি, এখন শালুক তোলা ট্রেনিং পড়ে গেছে। দেখ সত্যি সব ধরো, দেখি কই। এই সত্যি হচ্ছে না ওরে। ওই এখনো তোমার দ্বারাই কিচ্ছু হয়নি। তুই সরো সরো সরো, হবে না। বাবু ছেড়ে দাও। এ বছর ভুল লাগবে তোমার ফুটতে। তুলে ফেলেছে না পারেনি। ইয়া বলে ঠেলে উঠেছিল। বাবু সর ও চলো। দাঁড়াও, বাবু শালুকটা তুলে এত ফেঁচে ফেঁচে করলো। শালুকটা ছেড়ে যাবো। আবার একটা গাছ ধরেছে বাবু। ও, শিখে নিয়েছে। আমি প্রথম ভাবছিলাম একটা পুরো পাতা ধরলো, আমি কি কি তারপরে আস্তে করে গোড়ায় যাচ্ছে। ট্রেনিং হয়েছে। আসলে বলে মাটি না, আমার তো আঙুল ঢুকতে না। ওই তো ছোট মাটি শক্ত, পা বসছে না, দেখেছো তো? এর হলে কাদা হয় না। এই না, কোনো কাদা হ্যাঁ। নেই বাবু, দেখো। এই না, কই এই না। বাহ, আর সে এখন চেষ্টায়। হ্যাঁ পেয়েছে পেয়েছে পেয়েছে। কই দেখি, কই কই দেখি, ঠিক পাতা ধরে গোড়ায় গেছে। কই। প্রথম দেখি একটা পাতা দেখি বাঁচছে। একদম একটা আরে ছোট কি করে শালুক এই তবু পাতা? পাইয়েছে। এই নাও, পেয়েছে তো। পাইয়েছে একটা ছোট শালুক, ছোট কিন্তু গাছ তবু ধরে পাইয়েছে। দেখাচ্ছে কিরম দেখা। ছোট হলেও পাইয়েছে। ছোট গাছ ছোট তো হবে। এই নর্মালি না হলে আমি তুলতেই পারবো না। ভর্তি হয়ে গেছে, ভালোই আছে। শীতে ভর্তি হয়ে ভালোই গেছে। এইবারে এইখানে সব চিংড়ি মাছগুলো নেমে আসবে। যুক্তি চিংড়ি। আর মাঠের জল যেই পুড়ে যাবে সেই আমি আসবো চার যা। এটা হেভি জায়গা তো, জল অনেক আছে। আমি বিশাল জল। এই সামলাটা তাহলে বড় হবে। হ্যাঁ বড় হবে, এখানকার সামলা বড়। বড় হবে। তোলো। এই নে, এই দেখ কত বড় শালুক খাওয়ার একটা পেয়েছে। বাবু, আমি পুষ্কর বলতে বেরিয়ে উপরে ওঠো।
কি আর আমার হাত ঢুকছে না তো দূর কোথায় হাত দিচ্ছ? চলো। শালুক তুলছে না আবার শালিক পেয়েছো? কোনটা? শালিক গাছ? গোড়া নিয়ে আচ্ছা, উঠে গেছে। ওই শালুক গাছ কই কোনটা চিনিয়েছে এটা 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 দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছে দেখাচ্ছে এটা হবে? এসব এটা ভাসছে। সেইটাই সব উঠে গেছে। এই যে বাবু এই শালুকের পাতা হচ্ছে লম্বাটে লম্বাটে এই যে এর গোড়ায় হাত দাও আস্তে আস্তে ছেড়ে না যেন হ্যাঁ আমার কাজ আমি করে যাই, বুঝেছো? এই তো শালুক আছে ওরে বাবা, আছে হ্যাঁ হ্যাঁ তুই নরম মাটি পাইয়ে না তুলিয়া ছাড়বে হ্যাঁ আসছে। আজকের এটা তুলেই ছাড়বে নরম মাটি দিয়ে তুলেছ হাই রে এ তো গোড়া হায় রে তো বড়া কোন জায়গায় আমি এখন খুঁজবো তুই ছেড়ে দেছ আমি আর এখন খুঁজি কোন জায়গায় ছেড়ে দেছ থাকি চলো, উঠে আসো। অনেক চেষ্টা করেছো আর পরের ধাপে আবার দেখা যাবে আরে ছোট, একটা আমি অনেক পেয়েছি হ্যাঁ একটাই তো আর প্রচুর শালুকি পাতা এর ভিতরে হ্যাঁ এসে জমি বিক্রি হচ্ছে, বুঝলে? একটা বিক্রি হয়ে গেছে সব বাউন্ডারি দেওয়া না লোকের সঙ্গে কথা বলতে হবে, বুঝলে? ওই যে লোক আসে না এই জমিগুলো বিক্রি করে, দেখতে হবে আমার কোন দিকে ফাঁকা আছে। হ্যাঁ, ওখানে তো রান্না বান্না পরিস্থিতি নেই, নাকি একদিন খোঁজ নিয়ে দেখা হোক। দেখো জল শুকনো হোক ও মা তাড়াতাড়ি এসো ও মা তাড়াতাড়ি এসো বাবা এগিয়ে এসে আমরা আমাদের খুঁজে পাচ্ছে না বাবা আমাদের দেখতে পাচ্ছিল না বাবারে কি ছিল তো? আমরা আনতেছি আচ্ছা, এই যে চান করো ভাত খাইও ভাত খাই না কেন ভাত খাবি কেন এখনো ভাত খাওয়া হয়নি। না না ওদিকে আসে সে মা চান করি বলে শুয়ে আর ভাত খাইনি ভাত তোকে খাওয়া বুঝিস তো অনেক দূরের থেকে এসেছে, কষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আজকে রবিবার সন্ধ্যাবেলা উঠে প্রদীপ তো গেছে বাজারে সারা সপ্তাহ তো বাড়ি থাকে না তাই আজকে একটা দিন বাড়ি থাকে তো সন্ধ্যাবেলা বাজারে গিয়ে দিয়ে তা আমরা 2 মাপে চলে আসছি জালগুলো দেখি তুলে নিয়ে যাবো বৃষ্টি হচ্ছে না যখন তো পচে রেখে লাভ নেই নাকি রান্না বড় জাল তুলে নে বাড়ি চলে যায় মাছ পড়েছে মা বাবা কত কই মাছ বেঁধেছে মা কই মাছ বেঁধেছে কত কাঁকড়াই কেটে দিচ্ছে তারপরে তোমার শামুক লেগেছে আমি আরো ভাবছিলাম বৃষ্টি হয়নি মানে মাছ বাঁধেনি দেখা দেখা মাছ দেখা এই যে বড় পুঁটি মাছ এই যে এটা বলো বড় একটা পুঁটি মাছ দেখতে ওই বড় পুঁটি মাছ সব জায়গায় মাছ এই যে বড় পুঁটি মাছ এই ধরা যায় না
বড় পুঁটি ঝাল দেখা যাচ্ছে না পুরো। চলে এসো, এটা কিছু এটা কিছু বাঁধবে না মা, চলে এসো। তবুও যাবে। ফেরো মা, ফেরো। বৃষ্টি যদি হয় তো আর এই জালে হাল চিনিতে মাছ ধরবে। জলে মশা দেখো, একটা কই মাছ বেঁধেছে, কতগুলো শামুক। কই মাছ তো জ্যান্ত আছে। বাবা, মশা মশা এই পরিমাণ হয়েছে, তোমার বালতি না উল্টে যায়। তাড়াতাড়ি করতে তো। হ্যাঁ, আমার নেই, আমি দেখে নিয়েছি কোন অব্দি। এটা বেঁধেছে, এদিকটা দেখো। টাটা মাছ, না উঠে এসো। মাছ বেঁধেছিল, জাল করলাম, ভালো মাছ পুরি। হ্যাঁ, অনেকগুলো কই মাছ। হ্যাঁ, কই মাছ কাটা সব বড় বড়। তাই না? 4, 8, 9টা। যাই হোক, কটা মাছ গিয়েছে, জাল পাইতে দিলাম বলে এরা জাল তুলে আনতে গেলাম, তা দেখলাম মাছ পুটতে। তা বেকার জাল তুলবো কি করতে, থাক সকালবেলা তুলে আনবো। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। এখন বাড়ির দিকে যাই। নমস্কার।